আমি বলতেছিলাম আজকে এই যে দুনিয়ার জমিনের বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করেন নাই? সৃষ্টি করছেন তো সৃষ্টির সেরা জীব করে সৃষ্টি করছেন। বলছি সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর আপনি লকব লাগাইছেন মুফাসসির, বললেন সৃষ্টির সেরা, এর কোন দলিল কোরআন পাকের মধ্যে আছে? বাবাজিরা আমার ভাইয়েরা ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা করে দেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে কি করেছি গো, আমি আল্লাহ তোমাদেরকে কি করেছি, সমস্ত সৃষ্টি সেরা করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে আদম সন্তান, আমি আল্লাহ তোমাদেরকে কি করেছি ইজ্জতময় করে সৃষ্টি করেছি। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, আরবি ভাষায় যে কথাটা বলা হয় আশরাফুল মাখলুকাত, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন, আশরাফুল মাখলুকাত লকব দিয়ে বাবা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এবার সৃষ্টির সেরা হলাম আমরা। দ্বিতীয় কথা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানিয়ে দেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে কি করেছি, শুধু সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছি এরকমটা না রে, এরকমটা না। আমি আল্লাহ তোমাদেরকে, আমি আল্লাহ কি করেছি, এই যে দুনিয়ার জমিনের বুকে গো যত মাখলুকাত বানিয়েছি, সমস্ত মাখলুকাতের থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৌন্দর্য করে বানাইছি। বলুন না সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বানাইছে, এরকমটা কোন কোরআন পাকের মধ্যে দলিল আছেন? বাবাজিরা আমার ভাইরা, দিলের কান্দা শ্রবণ করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানিয়ে দেন। সূরা ৩ যখন পড়তে যাবেন রে বান্দা, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মাধ্যমে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষকে সুন্দর করে বানাইছেন, মানুষকে অতি সুন্দর করে বানাইছেন রে বাবা। ও পর্দায় থাকা আমার মা ও ভগ্নীরা, এই কথাটা পুখতেগি করার কারণে, এই কথাটা শক্ত করার কারণে রে বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মাধ্যমে চারটা কি করলেন, কসম খাইলে। কয়টা কসম খাইছে? 4টা। বাবাজিরা আমার ভাইরা, এখন একজনে আপনার মানে আলাপ আলোচনার মধ্যে একটা কথা বললেন যে আজকে আমি কয়াকুচি যাবো। তার মানে কি হলো, যাবো মানে যাবো যে এটার কোনো গ্যারান্টি নাই, যাইবারও পারি নাও পারি, কথাটা এরকম না? হ্যাঁ। আর আলাপ আলোচনার মধ্যে আলাপ করলেন, না আজকে আমার খুব দরকার গো, আমার কয়াকুচি যাওয়াই লাগবো, তো তাহলে কথাটা আলাদা হইল না? পরে যে বললাম যে আমার কয়াকুচি যাওয়াই লাগবো, দরকার আছে, এই যে কথাটা যে বললাম, এটার মধ্যে কি পাওয়া গেছে, পুখতেগি পাওয়া গেছে। জামু যে কথা এরকমটা না, আমার যে কোনো হালে যে কোনো প্রকারে আমার কয়াকুচি যাওয়া লাগবই, কথাটা সত্য হলো। বাবাজিরা আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা, সাথে সাথে সমস্ত মাখলুকাতের থেকে সুন্দর করে, এই যে সুন্দর করে যে সৃষ্টি করলেন, এই কথাটা পুখতেগি করার কারণে আমার আল্লাহ চারটা কসম খাইলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনজির ভালো যাইতুন ভালো তোর পাহাড় আর কাবা ঘরের কসম খেয়ে বলতেছি, আমি আল্লাহ মানুষকে অতি সুন্দর সুরতে বানাইছি। কি রকম সৌন্দর্য করে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানব, আমি আল্লাহ তোমাদেরকে গো কি করেছি, অতি সুন্দর সুরতে বানাইছি। সূরা ইনফিতার উঠে নেন, কিরকম সুন্দর করে বানাইছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন।
কালাম বাগের মধ্যে ঘোষণা করে দেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যেরকম ভাবে চেয়েছি সেরকম ভাবে আমি আল্লাহ তোমাদেরকে তরকিব দিয়েছি। আমি আল্লাহ সেভাবেই তোমরা মানুষকে কি করেছি, জোড়া জোড়া করে অঙ্গ প্রত্যঙ্গ করে একখানে করে আমি আল্লাহ সুন্দরময় ডিজাইন করে বানাইছি। বলছি সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর আমার আলোচনা বুঝাইতেছে? বোঝা যায়? এতে এরকমই হবো, হাসা ওইরকম আমার আলোচনার মধ্যে নাই। বাস কোরআনে আয়াত করবো আর কিছু কথা আলোচনা করব। তো শেষ পর্যায়ে আশা করা যায় আপনারা মানে ভালো লাগবে বলে আশা করা যায়, যদি আমাকে অল্প একটু সময় দেন। পৃথিবীর মানুষ সম্মানিত সুধী, এখন প্রশ্ন করতে পারেন হুজুর, হ্যাঁ আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি সেরা করে বানাইলেন, আবার সৌন্দর্যের মাধ্যম দিয়ে আমাদেরকে সমস্ত মাখলুকাতের থেকে কি করলেন, মানে ভালো করে কি করলেন, সৃষ্টি করলেন সুন্দরের মাধ্যম দিয়ে আমরা এক নাম্বার, এর কোনো দলিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের মানে কালাম পাকের মধ্যে আছে? নিশ্চয় আছে, নিশ্চয় আছে। বাবাজিরা আমার ভাইয়েরা ভালো করে শোনা রাখুন, শোনা রাখুন। ও পৃথিবীর মানুষ, এই যে আজকে আমাদের মানে এই যে আমাদের চোখের সম্মুখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মাধ্যমে যত জীবী আছে রে বাবা, আমি কি করলাম, আমি এখন দেখলাম যেরকম আমরা এই যে চড়ুই দেখি, চড়ুই পাখি চড়ুই দেখে আমাদের বাড়ির মাধ্যমে কি করে ওড়াল পারে রে বন্ধু আমার। বাবাজিরা আপনি এখন দেখলেন চিহ্ন করে রাখবেন, আবার 10 দিন পরে সেই পাখিরা আপনি কি করতে পারবেন না, চিনতে পারবেন না রে বাবা আমার। বাবাজিরা নীল ঘটনা একবারে পুরাই এক। আমার পৃথিবীর মানুষ, ও সম্মানিত সুধী, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে সৃষ্টি করলেন, গোটা দুনিয়ার মানুষে বাবা আজকে এই যে বক্তর ডোবা, এই যে কলেজ চারিয়ালির মধ্যে আমি আপনি যত মানুষ আছে, শুধু এই মানুষগুলো নয়, গোটা দুনিয়ার মানুষ আপনি কি করেন, ঘুরিয়া ঘুরিয়া দেখেন একজন মানুষের আকৃতির সাথে আর একজন মানুষের আকৃতি কি নাই, মিল নাই। বলছি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা 150 কিলোমিটার দূর থেকে আমি কি করেছি, সফর করে আমি আপনাদের সম্মুখে এসেছি। এখন যদি এই যে আমার মোবাইলটা রাখিয়া, আমার মোবাইলটা নিয়ে যদি আপনারা কল করেন আমার মার কাছে, আমার বাবার কাছে, আমার ভাই বোনের কাছে গো, আমার বাবাজি এত দূরত্ব আসার পরেও আমার আওয়াজটা যখন শুনতে পারবে, সঙ্গে সঙ্গে আমার ভাই বলবে এটা আমার ছোট ভাই শফিকুলের আওয়াজ। কথা ঠিক না নাই? আমার মা বলবে এটা আমার ছোট ছেলে শফিকুলের আওয়াজ। কথা ঠিক না নাই? দুনিয়ার জমিনের বুকে গো যত মানুষকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষের এই যে বলিটা ভিন্ন ভিন্ন সুর দিয়ে বানাইছেন। বলুন না সুবহানাল্লাহ। আজকে এই মঞ্চের মধ্যে আমি যখন আসলাম, কমসে কম 4 জন বক্তার ওয়াজ আপনারা শুনতে পারলেন। মৌলানা রফিকুল ইসলাম আলোচনা করলেন, কণ্ঠটা আলাদা। তারপরে আরো আমার এক ভাই আলোচনা করলেন, ওনার কণ্ঠটা আলাদা। আবার তারপরে আমার হাফিজ আসাদুল ভাই কি করলেন, আলোচনা করলেন, তেনার কণ্ঠটা আলাদা। আমি আলোচনা করতেছি রে বাবা, আমার আলোচনার এই যে কণ্ঠটা আলাদা। কথা ঠিক না নাই? বাবাজিরা আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি করলেন, দুনিয়ার জমিনের বুকে গো সুন্দর করে বানাইলেন, সাথে সাথে সুন্দর যে এই যে মানে সুন্দর করে বানাইলেন, আশরাফুল মাখলুকাত করে বানাইলেন, সাথে সাথে সুন্দর করে বানাইলেন। বলছি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমি আপনি যখন কি করে কোনো একটা বস্তু বানাই, কোন একটা কাজ করে সুন্দর করে করে ভালো করে করে এই যে করার মাধ্যমে কিন্তু আমার আপনার কি থাকে, একটা মকসদ থাকে, থাকে না? থাকে না? থাকে না গো? থাকে না?
আপনি যদি দোহানও দেন, দোহান দেওয়ার মানে কি? দোহান দিয়ে আপনি থুয়ে আসবেন, যাবেন আর কোন দিন বেচাকেনি করবেন না, এটা কি? বাড়িতে একটা ঘর করছেন, ঘর খালি খাড়া করে দিবেন, কিচ্ছুই করবেন না, এটা কি মাকসুদ? যা কিছু করবেন আপনার করার মধ্যে একটা মাকসুদ আছে। দোকান দিতেছেন, এই যে কলেজ চারিয়ালি, এখানে আপনি আসবেন, ডিউটি করবেন, মালপাতি কিনবেন, বেচবেন, কিছু উপার্জন করবেন, এটা মাকসুদ না? বাড়িতে উপার্জন করে ঘর করছেন সুন্দর করে, ওখানে আপনি জিন্দেগি বসবাস করবেন, এটাই তো মাকসুদ। বাবাজিরা, আমার ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদেরকে সুন্দর করে বানাইলাম, আশরাফুল মাখলুকাত করে বানাইলাম, এর মাধ্যমে কিন্তু আমার একটা কি আছে? মাকসুদ আছে। কি আছে গো? একটা মাকসুদ আছে। সেই মাকসুদের বিষয়ে কিছু কথা আলোচনা করা যাবো কি? যাব? আমার বাবাজিরা, পৃথিবীর মানুষ, সম্মানিত সদস্য, ভালো করে শোনা রাখুন, শোনা রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদেরকে কি করেছি? সুন্দর করে বানিয়েছি, আশরাফুল মাখলুকাত করে বানিয়েছি। এই যে বানানোর মাধ্যমে রে বান্দা, আমি আল্লাহর কি রয়েছে? একটা মাখসুস কি রয়েছে? উদ্দেশ্য রয়েছে। বলছি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানব, আমি আল্লাহ কি করেছি? জিন জাতি এবং ইনসান জাতিকে সৃষ্টি করি নাই, কিন্তু সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেন, হে আমার বান্দারা, তোমাদেরকে কি করেছি? সৃষ্টি করেছি শুধুমাত্র আমার আল্লাহর ইবাদতের জন্য। আমি আল্লাহর ইবাদত করবা, দাসত্ব করবা, গোলামি করবা রে বান্দা। এই জন্য তোমাদেরকে কি করেছি? আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি। এই জন্য তোমাদেরকে কি করেছি? সমস্ত মাখলুকাতের থেকে সুন্দর করে বানাইছি। হে বান্দারা, অথচ তোমাদেরকে ফজর ডাক দিলাম, পাইলাম না। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, ইশা গেল, কোন ওয়াক্তে তোমাদেরকে পাইলাম না। হে বান্দারা, হে মানুষ, শুনিয়া রাখিও, জানিয়া রাখিও। তাহলে তোমরা নিজেরাই উপলব্ধ করো, এত সুন্দর করে বানানোর পরে, এত আশরাফুল মাখলুকাত লকব দেওয়ার পরে তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহর। মেন মাকসুদ হলো তোমরা বান্দারা আমি আল্লাহর দাসত্ব করবা, গোলামি করবা। তোমাদেরকে কোনো ভক্ত পাইলাম না। তাহলে তোমরা নিজেরাই বলো, আমি আল্লাহ তোমাদেরকে কোন কাজে খাটাবো? আর তোমরা নিজেরাই উপলব্ধি করো, আমি আল্লাহ তোমাদেরকে কোন রাস্তায়, কোন কাজে, কোন জায়গায় রাখবো। বাবাজিরা, আমার ভাইয়েরা, এখন একটা গুরুত্বপূর্ণ আলোচনা। হয়তো আজকে আমরা যারা আছি এখানে আমরা বাবা হয়েও আছি, নাকি কম? হ্যাঁ, বাবা হয়ে আছি, অনেকেই আছে, হয়তো কয়েকজন মানুষ আমার নজর ভাইরা আছে যে যারা বাবা এখন পর্যন্ত ওই পর্যায়ে ওঠেই নাই। তো এই যে আজকে আমি বাবা হলাম, বাবা হইয়ার আমার ছেলে ছোট্ট, এখনো খেলাধুলা করে ভালো করে, মানে ওই জ্ঞান এখন তো আসেই নাই। হ্যাঁ, আপনি বললেন গেদা যাও, সে চালিয়ে যাও, এইটা নিয়ে এসো। গেদা আপনি এই মুহূর্তে করেছেন, গেদা ওমর মানে বাড়ি ওই দরজাতে বাড়ায় ওমরাজা খেলাইতেছে। আবার ডাক দিছেন, কি কও? বাচ্চা আইছে, যাও না, আবাস করে নিয়ে আইসো। হ্যাঁ, আবার দেন আরেক মোরাজা খেলাইতেছে। 3 বার কইছেন, 4 বার কইছেন, তারপরে কি আপনি ওইভাবেই কইবেন না রিঅ্যাকশন নেবেন? হ্যাঁ, এখনই মানে নাহের দুধ কি জানি করে কয়, হ্যাঁ, নাক দেয় এখনো দুধ গেলে, এখনই কথা শুনিস না। চড়িনে দৌড়ায়, জাড়াতে দৌড়ায়, দাবার দেয়, দেয় না। হ্যাঁ, এই যে নাফরমানিটা যদি ছেলেটা এবার বিবাহ হইয়া যদি করে, বিবাহ করছে, এই নাফরমানিটা বাবার সাথে করে। হ্যাঁ, কি করছে? কেরালা গেছে, নাইবা গুয়াহাটি গেছে, নাইবা বিভিন্ন জায়গায় কামাই রোজগারে গেছে। 1 মাস কামাই করে বাড়তে পয়সা দেয় না। হ্যাঁ, বাড়তে এসা নারাই ঝগড়া বাজাইছে, আবার গেছে, আবার আইসা নারাই, আবার গেছে, আবার আইসা নারাই। এই বাড়ির পরিয়ালের মানে সিস্টেমটা কিভাবে হয়? ওই বাবাই নিজের ভাইদেরকে ডাহে, মুরব্বী চাচা করা যেনারা আছে ওনাদেরকে ডাহে, গ্রামবাসী বাতাব্বার 2-1 জনের ডাহে না গো? ডাই, হ্যাঁ, তোমার সাথে আমার আর এই এক ঘরে থাকা, মানে এক সংসারে তোমাকে আর রাখা যাবে না। তুমি কি করো? এবার সাইড নাও, তোমার কামাই তুমি করে খাও।
এটা তো ভালো বিষয়। আবার অন্য সাইড আছে যে কামাই যেটি করে ওটি তো উড়াই বাচ্চা থেকে নিয়ে আরো তার থেকে বেশি করে উড়ায়, মানে জুয়া খেলায়, ঠিক আছে, খারাপ কাম করে। আপনি বাবা হয়ে যদি সেটা মেনে নিতে না পারেন, আপনারই তো টুকরা। বাবাজিরা আমার ভাইরা, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ব্যাপারটাই যদি এরকমটা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করলেন আশরাফুল মাখলুকাত করে, যিনি আমাদেরকে সৃষ্টি করলেন সমস্ত সৃষ্টি জগতের সেরা সৌন্দর্য করে, তাহলে আল্লাহর যে আমরা দিনের মধ্যে কমসে কম 5টা, এটা তো কম্পালসারি হুকুম, এটা আমরা নাফরমানি করি, তাহলে আল্লাহকে মেনে নিব? আল্লাহ মানে নিব না, কথা কইটা বুঝাইছে কি? বুঝছেন বাবাজিরা আমার ভাইরা, ভালো করে শুনে রাখুন, শুনে রাখুন ও পৃথিবীর মানুষ, শুনে রাখুন, শুনে রাখুন রে বন্ধু। আমি আলোচনাটার ভূমিকাটা লম্বা করে যে নিয়ে গেতেছি, মেন পয়েন্টে আলোচনা করে যাব। বাবাজিরা রে আমার, ও পর্দানে সীমা ও ভগ্নীরা, আমার আপনজন, শুধু আপনজন নয়, আজকে আমার টুকরা রক্তর টুকরা যদি আমার কাছে নাফরমানি করে, সেই নাফরমানিটা আমি বাবা হয়ে, আমি মা হয়ে মেনে নিতে পারি না রে। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, ও বাবাজিরা আমার, সেই যে সৃষ্টি করলেন, সুন্দর করে সৃষ্টি করলেন, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করলেন, এই দুনিয়ার জমিনে পাঠানোর মকসদ হলো আল্লাহর যে বান্দারা আমার কি করবে, ইবাদত করবে। কিন্তু আমি আপনি কি করলাম না, ইবাদত করলাম না, তাহলে আমার আল্লাহকে কি করবে, মেনে নিবে? কোনোদিনও তো মেনে নিবে না রে বাবা। ভালো করে শোনা রাখুন, শোনা রাখুন, আজকে এই যে কি করেছি, আশরাফুল মাখলুকাত কি পেয়েছি, লক্ষ্য পেয়েছি আমার বাবাজিরা, সুন্দর করে কি করেছি, আমি আপনি সৃষ্টি হয়েছি, তার মাঝখানে কিন্তু একটা কি রয়েছে, গুণ রয়েছে, সেই গুণটা হলো রে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, আমি আল্লাহ, এই যে আমি আল্লাহর গ্রন্থ আল কোরআন, এই কোরআনটাকে আমি আল্লাহ কি করলাম, আসমানের উপরে রাখিয়া দিলাম, আমি আল্লাহ কি করলাম, জমিনের মাধ্যমে পেশ করলাম, আমি আল্লাহ কি করলাম, এই যে কি করলাম, পাহাড়ের উপরে নিয়ে পেশ করলাম। আসমান গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না আমার বাবাজিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড়ও গ্রহণ করলো না, যারা গ্রহণ করেছে তাহারাই হলো মানুষ। বলুন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আল কোরআন, সমস্ত আসমানি কিতাবের থেকে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, কন্যা সুবহানাল্লাহ। এই যে কোরআন, এই কোরআনটাকে আমি আল্লাহ কি করলাম, নাজিল করবো আসমানের উপরে, না আসমান মেনে নেয় না, জমিনের উপরে নাজিল করব, না মেনে নেয় না। আমি আল্লাহ এই কোরআনকে কি করব, পাহাড়ের উপরে নাজিল করব, পাহাড়েও মেনে নেয় না। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে কোরআন যদি আমি আসমান কি করে, যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় কি হয়ে যেত, আমি আল্লাহর ভয়ে রে কি হয়ে যেত, শীর্ণ বিশীর্ণ হয়ে যেত। এই কোরআনকে কি করলাম, আমি আল্লাহ আসমানের কাছে রাখলাম, জমিনের কাছে রাখলাম, পাহাড়ের কাছে রাখলাম, কেউ কি করলো না, কবুল করলো না। কি করলো আমার আদম সন্তানের, কি করলো, এই যে আমার কিতাব আল কোরআনকে তারা গ্রহণ করলো। বলুন না সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'রাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আল্লাহ কি করলাম, এই যে আমার কিতাব আল কোরআন আসমানের উপরে রাখলাম, আমি আল্লাহ জমিনের উপরে রাখলাম এবং পাহাড়ের উপরে রাখলাম। ফাআবাইনা, তারা কি করে দিল, অস্বীকার করে দিল, অস্বীকার করে দিল। ও বাবাজিরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অস্বীকার করে দিল। কি অস্বীকার করে দিল, আল্লাহ ইয়াহমিলনাহা, তারা কি করবে না, এই যে কোরআনের বোঝ মানে ওজনটা তারা কি করবে না, কবুল করবে না, সহ্য করতে পারবে না। শুধু ইনকারই করে দেয় নাই,
ফাশাফাকনা মিনহা, এই কোরআন থেকে তাদের উপরে যে রাখা হবে তাদের প্রতি নাজিল করা হবে, এটার প্রতি তারা ভীত হয়ে গেল, ভয় পেয়ে গেল। ফাহামালাহাল ইনসান, এই যে দুনিয়ার জমিনের বুকে গো আমি আল্লাহ মানুষকে যে সৃষ্টি করেছি সুন্দর করে, মানুষকে যে সৃষ্টি করেছি আশরাফুল মাখলুকাত করে, এই মানুষগুলাই কি করলো? আমি আল্লাহর কিতাব আল কোরআন তারা কি করলো? দায়িত্বটা মেনে নিল। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, কথাগুলো দিলের কান্দে শ্রবণ করেন। আমার আলোচনা গোসানের পথের বন্ধ। আজকে যে দুনিয়ার জমিনের বুকে গো যত কোটি কোটি লক্ষ মানুষ রয়েছে, আমার আপনার বাসায়, আমার আপনার চোখে যদিও মানুষ, কিন্তু আল্লাহ তিনি জানিয়ে দেন আমার কালামের ভাষায় গো তারা কিরা সমস্তই মানুষ না, সমস্তই মানুষ না। বাবাজিরা আমার ভাইরা, অল্প একটু 2 মিনিট পরেই বুঝবেন। হ্যাঁ, তারা সবাই যে মানুষ এরকমটা না। বলবেন কিরকম করে? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই যে দায়িত্ব, এই যে আমানত, অর্থাৎ আল্লাহর কিতাব আল কোরআন যারা কি করেছে, মেনে নিয়েছে, তারাই হলো মানুষ। আর যারা মেনে নেয় নাই তারা কখনোই মানুষ না, আকৃতি হিসাবে মানুষ। বাবাজিরা আমার ভাইরা, কথাটা খারাপ পাইলেন? খারাপ পেলেন গো? কত বুঝে গেছে বাবাজিরা আমার ভাইরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আজকে এই দুনিয়ার জমিনে গো এই যে কোরআন মাননেওয়ালা ব্যক্তি কম, আর কোরআন না মাননেওয়ালা ব্যক্তি বেশি। আজকে এটা কিরকম করে উদাহরণে বুঝবেন। জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় সবাই যাই রে বাবা, তাফসিরুল কোরআন মাহফিলে যায়। ও বাবাজিরা আমার ভাইরা, এত সুন্দর করে সবার অ্যারেঞ্জমেন্ট কমিটিরা এই যে কি করে প্যান্ডেল করার একটা সভা, মানে তেনারা কি করতে শেষ করতে 1 মাস 1.5 মাস 2 মাস পর্যন্ত কষ্ট করে। ফলাফল কি হয়? ভিতরে যদি 50 জন মানুষ হয়, বাইরে যায় কি হয় 1500 2000 5000 পর্যন্ত মানুষ। বাবাজিরা আমার ভাইরা, কথাটা মিছা কথা? পৃথিবীর মানুষ সম্মানিত শুধু ভালো করে শোনা রাখুন, জানা রাখুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানিয়ে দেন, ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। বলতেছিলাম এই যে দুনিয়ার জমিনের বুকে যত মানুষ আছে রে বাবা, আকৃতি হিসাবে মানুষ, গঠন হিসাবে মানুষ, আমার আপনার ভাষায় মানুষ রে বন্ধু, কিন্তু আল্লাহর কালামের ভাষায় সমস্তই কি না মানুষ নয়। যাহারা কোরআন মানবে তাহারা হলো মানুষ, আর যারা কোরআন মানবে না তারা কখনোই মানুষ হতে পারে না। আমার আল্লাহ জানিয়ে দেন, শেষের অংশটা আগে বলি, উলাইকা কাল আনআম, তারা হলো কি জীবজন্তুর মতো, বালহুম আজাল, যারা কোরআন মানে না, যারা কোরআন শোনে না, তারা শুধু জীবজন্তুই না, বরং তাদের চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফিলের দল। বলছি নাউযুবিল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, কথাটা বুঝাইছে? হ্যাঁ, আজকে এই যে সংখ্যাটা মানুষ দুনিয়ার জমিনের বুকে, বেশি না কম? হ্যাঁ, বেশি। কোরআনের আলোচনা সবারই ভালো লাগে না। হ্যাঁ, কোরআনের কথা সবারই ভালো লাগে না। আজকে আপনাদের এই যে কলেজ সারিয়ালি, আমি 2 4 5 10 7 8 বছর ধরে যতটুকু জানি, হ্যাঁ, আজকের যে এই যে মাহলটা বাবাজিরা আমার ভাইরা, যা হয় হোক, যদি এই জায়গার মধ্যে গানের প্যান্ডেল হইতো, তাই কি আপনারা এই কয়জন মানুষ আসতেন না? যাই জিয়াবত কইরা কেতলায় একজনের আপ বাজায় আরো কটা নিয়ে আসতেন? হ্যাঁ, আপনার খারাপ পাইতেছেন কি? দেখতেন হেনা জায়গায় হইতো না।
বাবাজিরা আমার ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিন কালাম পাকের ভাষায় বলে দেন, হে পৃথিবীর মানুষ শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, আজকে যদি তোমরা কি হতে পারো না দুনিয়ার জমিনের বুকে, আমি আল্লাহকে ওর কিতাব আল কোরআনের দায়িত্ব মেনে নিয়ে তোমরা মানুষ না হতে পারো, আমি ওই যে অধিকাংশ মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি আল্লাহ অধিকাংশ মানুষকে, অধিকাংশ জিন্নাতকে আমি আল্লাহ জাহান্নামের জন্য তৈয়ার করেছি, আমি আল্লাহ জাহান্নামের জন্য বানিয়েছি। বলতে পারেন হুজুর কিসের জন্য? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতে কারিমার মাধ্যমে কি করলেন? তিনটা পরীক্ষা রাখলেন। ও বাবাজিরা আমার ভাইরা, আপনারা শিক্ষিত সমাজ, আপনাদের আল্লাহ জ্ঞান দিয়েছেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমার আল্লাহ জানিয়ে দেন, এই দুনিয়ার জমিনের বুকে যারা কি করবে না, এই আকল দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে যাহারা ভালো মন্দ বস্তুটা যাচাই বাছাই করবে না, ভালোটা ধরবে না, খারাপটা ছেড়ে দিবে না, আমি আল্লাহ সেই সমস্ত বান্দাদেরকে জাহান্নামী করে দিব। বলো না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শুনিয়া রাখিও, জানিয়া রাখিও রে, আমি আল্লাহ তোমাদেরকে এই যে আমার দুনিয়াটা দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে এই যে চোখ দিলাম, তোমরা এই চোখ দিয়া ভালো মন্দ সৌন্দর্যটা তোমরা দেখতে পারতেছ। এই চোখ দিয়া যাহারা রে ভালো বস্তুরা দেখে না, খারাপ বস্তু শুধুমাত্র তার চোখে আকর্ষণ হয়, আমি আল্লাহ আমার সেই সমস্ত বান্দাকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। বলো না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, আমি আল্লাহ কি করলাম? এই যে কান দিলাম রে, কানের যে কত বড় আওয়াজ। আজকে দুনিয়ার জমিনের বুকে গো যাহারা কানে শোনে না, আমার বাবাজিরা, আজকে আমি শফিকুল ইসলামের বাবা, ও বাবাজিরা শুনিয়া রাখুন, আমার বাবা জন্মগত কি বাবা কথা বলতে পারে না, ইশারায় ইশারায় সমস্ত কথাবার্তা। পৃথিবীর মানুষ সম্মানিত, শুধু আমরা হলাম 5টা ভাই বোন, 4 ভাই 1 বোন। একটা সময় যখন আমরা 4-5 ভাই বোন যখন এক জায়গায় জমার হই, হয়তো কথার কথা এরকম কোনো আলোচনা উঠে পড়ে, আমরা খলখল করে হাসি। আমার বাবা বলে ইশারা করে, আমি শুনি না তোমরা কিসের জন্য হাসতেছ। বাবাজিরা আমার ভাইরা, যাদের এই যে কানের শ্রবণ শক্তি নাই, তারাই বা জনে এই কানের কত বড় আওয়াজ। আল্লাহ বলেন, আমি যাদেরকে কি করলাম দুনিয়ার জমিনের বুকে গো কি করলাম? শ্রবণ শক্তি দিলাম, শোনার মতো শক্তি দিলাম, তারা কি করলো না? এই কান দিয়ে ভালো কথাগুলো শুনলো না, আল্লাহর কিতাব আল কোরআনের তাফসীর তেলাওয়াত শুনলো না। বাবাজিরা আমার শুনে রাখুন, জেনে রাখুন রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার সেই সমস্ত বান্দাদেরকে ওই যে আমার জাহান্নামে কি করব? নিক্ষেপ করব।